ইরান যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ চলতে পারে 4 সপ্তাহ। সেই সময় পার হতে চলেছে, কিন্তু যুদ্ধের নিয়ন্ত্রণ নেই ওয়াশিংটনের হাতে। বরং হরমুজ প্রণালীতে অবরোধ আর একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলায় চাপে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে ইরানকে সাহায্য করছে রাশিয়া। কিন্তু কিভাবে জানবো আজকের স্টার প্লেসে। যুদ্ধে ইরানকে রাশিয়ার সামরিক সহায়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মস্কো হয়তো খুবই সামান্য সাহায্য করেছে তেহরানকে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানায় তেহরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা ভালো। মার্কিন প্রতিষ্ঠান জেমস টাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো পাভেল লুজিন আল জাজিরাকে বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো এবং অন্যান্য নৌবাহিনীর ওপর নজরদারি চালানোর উদ্দেশ্যে স্যাটেলাইট ব্যবস্থা লিয়ানা তৈরি করা হয়। আল জাজিরার দাবি, ইরান যেসব মার্কিন সামরিক সরঞ্জামের তথ্য পাচ্ছে সেগুলো সম্ভবত রাশিয়ার এই স্যাটেলাইট ব্যবস্থা লিয়ানা থেকে আসছে। ইরান রাশিয়ার সামরিক সহযোগিতা একদমই নতুন নয়। কয়েক দশক ধরে রাশিয়া ইরানকে শত শত কোটি ডলারের সরঞ্জাম সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ বিমান ও যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সাঁজোয়া যান এবং স্নাইপার রাইফেল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাবেক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়োহর রোমানেস্কো আল জাজিরাকে বলেন, গত 28 ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব ইরানে হামলা শুরুর পর থেকে রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য, ডেটা, পরামর্শ এবং অস্ত্রের যন্ত্রাংশ দিয়ে সহায়তা অব্যাহত রেখেছে। মস্কো ও তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বের কথা জোর গলায় বলে এলেও তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। মস্কো এই সংঘাতে এখনও সরাসরি হস্তক্ষেপ করেনি। চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মাঝে ইরানের শাহেদ ড্রোন তেহরানের জন্য ব্যাপক কার্যকরী হয়ে উঠেছে। এটি দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। 7 মার্চ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টাইমস দাবি করে 1 মার্চ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি শাহেদ ড্রোন সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়। এই ড্রোনে রাশিয়ার তৈরি একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ড্রোনটিতে রাশিয়ার তৈরি স্যাটেলাইট নেভিগেশন মডিউল কোমেটা বি ছিল। এটি এন্টি জ্যামিং শিল্ড হিসেবেও কাজ করে, যা ড্রোনগুলোকে যে কোনো ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে। মস্কো যে ইরানের সামরিক বিজয়ে খুব বেশি আগ্রহী তা নয়, কারণ এই যুদ্ধ পুতিনের নিজের জন্যই লাভজনক হয়ে উঠছে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করায় গত 3 সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। অর্থনীতিতে বিরূপ প্রভাব মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন। এতে রাশিয়ার অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে রাশিয়া সরাসরি মাঠে না নামলেও আড়াল থেকে দেওয়া সহায়তাই বদলে দিচ্ছে পুরো সংঘাতের সমীকরণ। তাই প্রশ্ন থেকেই যায়, রাশিয়ার নীরব সমর্থন বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব রাখবে।